নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আরো একটি নতুন চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এলাম। পিএনবি ব্যাংক বন্ধুরা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে নতুন নিয়োগের অফিসিয়ালি আপডেট বন্ধুরা চলে এসেছে, যেখানে তোমাদের নিজেদের জেলায় কিন্তু পোস্টিংটা হবে, একদম নিজেদের জেলায়, অর্থাৎ নিয়ারেস্ট যে লোকেশন রয়েছে সেই লোকেশনে যেখানে তোমাদের ব্যাংক রয়েছে সেইখানেই তোমাদের কিন্তু এখানে কিন্তু পোস্টিংটা কিন্তু হয়ে যাবে। তো শুধুমাত্র তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে, কোনো রকমের রিটেন এক্সাম তোমাদের কিন্তু এখানে কন্ডাক্ট হবে না, ঠিক আছে? শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে ফাইনালি কিন্তু সিলেকশন হবে। আর এখানে যোগ্যতা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে মাধ্যমিক পাঠ যোগ্যতা লাগবে, ঠিক আছে? মাধ্যমিক পাঠ যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? আর এখানে দেখো 15ই জুন 2025 হচ্ছে লাস্ট ডেট। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদেরকে এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করে দিতে হবে, ঠিক আছে? তো এখানে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে, রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে আবেদন করার কিন্তু সুযোগ রয়েছে। তো এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্ত কিন্তু আমি ডিটেলসে জানাবো এই ভিডিওটি তোমরা একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা, এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয় সবার আগে আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে লিখে যাও, আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি পরিমাণে শেয়ার করে দাও। তো দেখো, আমরা অফিসিয়ালি পিডিএফটি বন্ধুরা ওপেন করেছি। দেখো, পিএনবি অর্থাৎ বন্ধুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে নতুন নিয়োগ শুরু 2025-এর দারুণ একটি চাকরির অফিসিয়ালি আপডেটে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কিন্তু লাগবে না, ডাইরেক্ট অ্যাপ্লাই তোমরা করতে পারবে। কীভাবে অ্যাপ্লাই করবে সেই অ্যাপ্লাই প্রসেস কিন্তু আমি এই ভিডিওতে কিন্তু দেখাবো একদম শেষের দিকে। তো সমস্ত বিষয়গুলো দেখতে গেলে অবশ্যই ভিডিওটি তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, ঠিক আছে? এখানে আবেদন করতে গেলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, সমস্ত তথ্য নিয়ে আমি পরপর আলোচনা করে দিচ্ছি। দেখো, সম্পূর্ণ অনলাইন মোডে এসে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। অলরেডি তোমাদের কিন্তু এখানে আবেদন মুদ্রা শুরু হয়ে গেছে, অলরেডি আবেদন শুরু হয়ে গেছে। আর এখানে তোমাদের লাস্ট ডেট রয়েছে 15ই জুন 2025, ঠিক আছে? 15ই জুন 2025 হচ্ছে লাস্ট ডেট হচ্ছে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। এখানে কারা আবেদন করতে পারবে? অল ইন্ডিয়া ক্যান্ডিডেট, সমস্ত ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, অর্থাৎ প্রত্যেকটা স্টেট থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। সাথে সাথে আমাদের স্টেট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে তোমরা কিন্তু ছেলে মেয়ে সবাই এখানে আবেদন করতে পারবে। একদম ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো চলো আরো বিস্তারিত জানবো। দেখো, জব লোকেশন কোথায় রয়েছে অ্যাক্রস ইন্ডিয়া। দেখো, এখানে তোমাদের কিন্তু ইন্ডিয়ার যে কোনো লোকেশনে তোমাদের কিন্তু জব পোস্টিং হয়ে যাবে। সাথে সাথে আমাদের ওয়েস্ট বেঙ্গলে তোমরা কিন্তু জব পোস্টিং পেয়ে যাবে। বয়সটা কি বলা হচ্ছে? বয়স দেখো 18 থেকে 52, ঠিক আছে? 18 থেকে 52-র মধ্যে যদি বয়স হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? দারুণ কিন্তু সুযোগ রয়েছে, অবশ্যই তোমরা অ্যাপ্লাই করবে, হাতছাড়া করবে না একদমই। বয়স কিন্তু এখানে কিন্তু যথেষ্ট রাখা হয়েছে, দেখতে পাচ্ছ। বয়সে সেভাবে কিন্তু কড়াকড়ি কিন্তু নেই, দেখতে পাচ্ছ তোমরা। আর এখানে অ্যাপ্লিকেশন ফিসটা তোমাদের কত লাগবে? দেখো, কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কিন্তু লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। জেনারেল, ওবিসি দেখো কোনো সময় আবেদন মূল্য লাগবে না, ইডব্লিউএস, এসসি, এসটি কোনো রকম আবেদন মূল্য লাগবে না, সম্পূর্ণ। তো দেখো, এখানে তোমরা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে? তো এখানে দেখো, তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট বেশ কিছু নোট রয়েছে। এখানে কিন্তু শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু এই নিয়োগটা হচ্ছে। তো কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস কিন্তু তোমাদের এখানে দিতে হচ্ছে না। তো ভ্যাকেন্সি ডিটেলসে কি বলা রয়েছে? তো দেখো, এখানে তোমাদের কিন্তু যেটা বলা হচ্ছে পোস্ট নেম, এখানে দেখো ইন্স্যুরেন্স অ্যাডভাইজার হিসেবে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। এবং পাশাপাশি দেখো, যোগ্যতা যেটা বলা হচ্ছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট পার্ট যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে বন্ধুরা তোমাদের যদি হায়ার কোয়ালিফিকেশন যদি থাকে সেক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই এখানে কিন্তু করতে পারবে, কোনো রকমের অসুবিধা কিন্তু নেই। তো পাশাপাশি বন্ধুরা, এখানে কিন্তু তোমরা যারা আসাম থেকে ভিডিওটি দেখছো তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, যারা ত্রিপুরা থেকে এই ভিডিওটি দেখছো তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। সবার জন্য কিন্তু এখানে শূন্যপদ রয়েছে, ছেলে মেয়ে তোমরা সবাই এখানে আবেদন করতে পারবে। তো সিলেকশন প্রসেসের মধ্যে দেখো, তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউর বেসিসে তোমাদের কিন্তু এই নিয়োগটা হচ্ছে, কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট কিন্তু হবে না, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের সিলেকশনটা হচ্ছে। বয়স দেখে না, মিনিমাম বয়স তোমাদের কিন্তু 18 বলা হয়েছে, ম্যাক্সিমাম বয়সের কিন্তু কড়াকড়ি নেই, এটা 40-45, এখানে কিন্তু 52 বছর কিন্তু রাখা রয়েছে, ঠিক আছে? 18 থেকে 52-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবার আসি স্যালারি কেমন রয়েছে। স্যালারি কিন্তু দেখো, তোমাদের বলা হচ্ছে স্যালারির সাথে সাথে একটা ইনসেন্টিভ তোমরা কিন্তু পেয়ে যাবে। তো ভালো একটা স্যালারি তোমরা কিন্তু পাবে, মিনিমাম একটা দেখা যাচ্ছে 20,000 টাকা পার মান্থ তোমরা কিন্তু একটা স্যালারি পাবে। সাথে এর সাথে বিভিন্ন ধরনের বেনিফিট বা ইনসেন্টিভ যেগুলো রয়েছে সেগুলো সমস্তটা তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে, কাজের বেসিসে। তো ফুল প্রসেস স্টেপ বাই স্টেপ দেখে নাও কীভাবে অ্যাপ্লাই করবে। তো এখানে দেখো, অ্যাপ্লাই করতে গেলে এদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, সম্পূর্ণ অনলাইনে এসে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে এবং অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদেরকে ফিল করতে হবে, সমস্ত ডকুমেন্টস কিন্তু এখানে লাগবে, ঠিক আছে? ডিটেলস ডকুমেন্টস তোমাদের কিন্তু প্রয়োজন হবে, অর্থাৎ তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন থেকে শুরু করে অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমাদের আধার কার্ড, আই কার্ড থেকে শুরু করে মোটামুটি কাস্ট সার্টিফিকেট, মোটামুটি যা যা প্রয়োজনীয় প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু এখানে প্রয়োজন হবে অ্যাপ্লাই করার সময়। দেখতে পাচ্ছ আধার কার্ড রয়েছে,
ঠিক আছে, এবং প্যান কার্ড রয়েছে, দেখতে পাচ্ছি এই সমস্ত ডকুমেন্টস, এগুলো কিন্তু সমস্তটা কিন্তু প্রয়োজন হবে। তো এখানে দেখতে পাচ্ছ বলা যায় ফ্রেশ মোবাইল নাম্বার অবশ্যই তোমাদের কিন্তু লাগবে, যখন রেজিস্ট্রেশন করবে তখন কিন্তু মোবাইল নাম্বার প্রয়োজন হবে। আর পাশাপাশি বলো অলসো ফিড ফ্রেশ ইমেল আইডি তোমাদের কিন্তু প্রয়োজন হবে যখন রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করবে। তো তারপরে এইভাবে দেখতে হচ্ছে বিভিন্ন প্রসেসের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে সম্পূর্ণ অনলাইন মোডে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো সমস্ত আমি যাবো এদের অফিসিয়াল ওয়েবসাইটে, যাবো এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কীভাবে অ্যাপ্লাই করতে পারবে সেই প্রসেসটা আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এই হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট, এটা হচ্ছে দেখতে হচ্ছে পিএনবি মেডলাইফের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা কিন্তু চলে এসেছি। তো এদের অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে একটু স্ক্রল ডাউন করবো, করার পরে দেখো এখানে কিন্তু একটা জয়েন অ্যাস নাও রয়েছে, ঠিক আছে, এর উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলে নতুন একটি পেজ কিন্তু আমাদের সামনে ওপেন হবে, দেখতে পাচ্ছ নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। তো আমরা এবার পরবর্তী পর্যায়ে আমরা কিন্তু সমস্তটা ডিটেলসে দেখাবো। তো ভিডিওটি একদমই স্কিপ করবে না, দেখতে থাকো। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো বন্ধুরা, নিয়মিত আপডেট কিন্তু পেয়ে যাবে। প্রত্যেক দিনে প্রতিনিয়ত কিন্তু আমি নতুন নতুন চাকরির অফিসিয়াল আপডেট কিন্তু দিচ্ছি আমার এই চ্যানেলের মাধ্যমে। চ্যানেলটা এখনই ভিজিট করে দেখো, প্রত্যেক দিন প্রতিনিয়ত আমরা কিন্তু আপডেট দিয়ে দিচ্ছি। দেখো এই হচ্ছে পিএনবি মেডলাইফ অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে দেখো এখানে কিন্তু এরকম কিন্তু এটা অ্যাপ্লিকেশন ফর্ম পাবে, এটা কিন্তু ফিল করে তোমাদের সাবমিট করে দিলেই তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু ফিল হয়ে যাচ্ছে, ঠিক আছে। কি কি করতে হবে দেখো, প্রথমে তোমাদের কিন্তু লাগবে ইমেল আইডি, তোমাদেরকে দিতে হচ্ছে একদম অ্যাক্টিভ একটা ইমেল আইডি তোমাদের কিন্তু এখানে দিতে হবে। পাশাপাশি পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড এখানে কিন্তু ক্রিয়েট করে নিতে হবে। পরবর্তী পর্যায়ে দেখো তোমার হচ্ছে পার্সোনাল একটা প্রোফাইল তোমাদের কিন্তু এখানে ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। পার্সোনাল প্রোফাইল প্রথমে তোমাদের মিস্টার মিসেস এগুলো রয়েছে, এখানে মিস্টার করে দেবে। তারপর তোমাদের ফার্স্ট নেম দিতে হচ্ছে, তারপর তোমাদের হচ্ছে মিডিল নেম দিতে হবে, তারপর লাস্ট নেম পরপর কিন্তু এইভাবে তোমরা দিয়ে দেবে, ঠিক আছে। তো পরবর্তী পর্যায়ে দেখো তোমাদের জেন্ডার মেল না ফিমেল, অবশ্যই জেন্ডার এখান থেকে তোমরা সিলেক্ট করে দেবে। এবং পরবর্তী ডেট অফ বার্থ রয়েছে, তোমাদের ডেট অফ বার্থ যেটা তোমাদের মাধ্যমিক গ্র্যাজুয়েট বা সার্টিফিকেটে বার্থ সার্টিফিকেট যেটা রয়েছে সেটা অবশ্যই তোমরা দিতে পারো, যে কোনো একটি দিলে কিন্তু হয়ে যাবে। এবং মোবাইল নাম্বার এখানে কিন্তু দিতে হচ্ছে, অ্যাক্টিভ মোবাইল নাম্বার দিয়ে দেবে। এবং কান্ট্রি এখানে দিতে হচ্ছে, অর্থাৎ এখানে তোমাদের কান্ট্রির নাম হচ্ছে কী রয়েছে ইন্ডিয়া, দেখো এখানে ইন্ডিয়া আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। তারপর দেখো তো তারপরে দেখো এখানে স্টেট ওয়েস্ট বেঙ্গল তোমরা এখানে সিলেক্ট করে দেবে। এবং পরবর্তী পর্যায়ে দেখো তোমাদের সিটি রয়েছে, সিটি তোমাদের নিয়ারেস্ট যে ডিস্ট্রিক্ট বা যে বড় শহর রয়েছে সেটার নাম তোমরা দিতে পারো, অসুবিধা নেই। অ্যাড্রেস দেখো তোমাদের এখানে পরবর্তী পর্যায়ে তোমাদের ভিলেজ পোস্ট অফিস থেকে শুরু করে বন্ধুরা পিএস পুলিশ স্টেশন এবং ডিস্ট্রিক্ট পিন, ঠিক আছে, সমস্তটা কিন্তু ক্লিয়ার করতে হবে। তারপরে তোমাদের দেখো এখানে ডিটেলস কিন্তু দিতে হচ্ছে যে প্যান নাম্বার কিন্তু এখানে প্রয়োজন হবে, এই যে প্যান নাম্বার, ঠিক আছে, প্যান নাম্বার। এবং ম্যারিটাল স্ট্যাটাস তোমাদের কিন্তু এখানে মেনশন করতে হবে, সেটা ম্যারিড না আনম্যারিড সেটা এখান থেকে কিন্তু তোমরা সিলেক্ট করে দেবে। ম্যারিড যদি হয় ম্যারিড এবং আনম্যারিড সমস্ত অপশনগুলো পেয়ে যাবে, সিঙ্গেল অপশনও তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে, দেখো সিঙ্গেল অপশনও কিন্তু রয়েছে। এবং পাশাপাশি দেখো এখানে নাম্বার অফ ডিপার্টমেন্ট, এখানে ডিপার্টমেন্টের নাম্বারটা তোমাদের কিন্তু এখানে দিতে হবে। এবং পরবর্তী পর্যায়ে দেখো তোমাদের যেটা বলা হচ্ছে এখানে শিক্ষাগত যোগ্যতা বা কোয়ালিফিকেশন তোমাদের রয়েছে, বেসিক কোয়ালিফিকেশন তোমাদের এখানে কিন্তু কোয়ালিফিকেশনগুলো কিন্তু মেনশন করতে হবে। কোয়ালিফিকেশন দেখো এমবিএ রয়েছে, বিকম রয়েছে, এগুলো সমস্তটাই কিন্তু তোমাদের পরবর্তী দেখো 10 পাসও কিন্তু রয়েছে, কিন্তু 10 পাস আমরা সিলেক্ট করে দিলাম। আদার্স যদি কোয়ালিফিকেশন থাকে সেগুলো তোমরা কিন্তু এখান থেকে দিতে পারবে, ঠিক আছে। এখান থেকে দেখো আদার্স কোনো যদি এর সাথে যদি এক্সট্রা যদি কোনো কোয়ালিফিকেশন থাকে সেগুলো তোমরা কিন্তু এখান থেকে দিতে পারবে, ঠিক আছে। পরপর এখান থেকে তোমরা কিন্তু সমস্ত ডিটেলসে কিন্তু দিতে পারবে, দেখো সমস্ত অপশনগুলো কিন্তু এখানে পেয়ে যাবে। তো আমি এখান থেকে একটা দিয়ে দিলাম, যে কোনো একটি তোমাদের যেটা আছে সেটা অবশ্যই তোমরা কিন্তু এখান থেকে দেবে। পরবর্তী পর্যায়ে দেখো তোমাদের কিন্তু বলছে অ্যাড মোর কোয়ালিফিকেশন, এখানে কিন্তু আরও যদি অন্য কোয়ালিফিকেশন থাকে সেটা কিন্তু সিলেক্ট করতে পারবে। এবং এক্সপিরিয়েন্স যদি তোমাদের থাকে সেটা তোমরা দিতে পারো, আর যদি না হয় থাকে যদি এক্সপিরিয়েন্স যদি না থাকে সেক্ষেত্রে ফ্রেশার এই অপশনটা তোমরা রেখে দেবে। তারপর দেখতে হোয়াট ইজ ইউর এরিয়া অফ এক্সপার্টিস, তোমরা এটা দিয়ে দেবে। এবং পরবর্তী রয়েছে প্রেফারেন্স রয়েছে তোমাদের এখানে দেখো প্রেফারেন্স রয়েছে। এবং সোর্স তোমরা কোথা থেকে জানতে পেরেছো, সোর্স কিন্তু এখানে সিলেক্ট করতে পারবে জব পোর্টাল, আমি জব পোর্টালে এখানে সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। তারপরে দেখো এখানে রিজুম তোমাদের কিন্তু আপলোড করতে হবে, অর্থাৎ বায়োডাটা কিন্তু একটা আপলোড করতে হবে এখানে, ঠিক আছে, যেখানে তোমাদের সমস্ত ডিটেলস কিন্তু ইনফরমেশন থাকবে। আর এর সাইজ কিন্তু হতে হবে ডক বা ডকএক্স পিডিএফ, এই আকারে তোমাদের কিন্তু এর এই রিজুম বা বায়োডাটার সাইজ কিন্তু হতে হবে। জেনারেল বেশ কিছু কিন্তু ইনফরমেশন এখানে প্রয়োজন হবে, যেমন বলেছে হ্যাভ ইউ বিন অ্যাপয়েন্টমেন্টস অর অ্যাপ্লাই টু ওয়ার্ক অ্যাজ এ ফিনান্সিয়াল অ্যাডভাইজার এজেন্ট অফ। তো বলা হচ্ছে এখানে তোমরা এর আগে কোনো এই ধরনের কাজ কি করেছো, যদি করে থাকো সেক্ষেত্রে দেখো এখানে বলা হচ্ছে পিএনবি মেডলাইফ ইন্স্যুরেন্স কো লিমিটেড, যদি করে থাকো ইয়েস, যদি না করে থাকো নো এখানে দিয়ে দেবে। বলেছে এনি আদার ইন্স্যুরেন্স কোম্পানি, অন্য কোনো ইন্স্যুরেন্স কোম্পানিতে করেছো, যদি করে থাকো ইয়েস, আর যদি না করে থাকো নো। তারপর হচ্ছে রিলেটিভস এমপ্লয়েড উইথ পিএনবি কোনো তোমার রিলেটিভ কোনো পিএনবিতে বর্তমানে কাজ করছে, যদি করে থাকে ইয়েস, আর যদি না করে থাকে নো।
পরবর্তী পদে রিলেটিভস এমপ্লয়েড উইথ গভর্নমেন্ট রেগুলেটরি এবং পাশাপাশি মিনিস্ট্রি, কোনো সরকারি প্রতিষ্ঠানে কাজ করছে যদি করে থাকে ইয়েস, যদি না করে থাকে নো। এভাবে সমস্তটা দিয়ে দেবে। রিলেটিভস এমপ্লয়েড উইথ দেখতে পাচ্ছ এরা ব্যাংক পার্টনার, কোনো কাজের সাথে কি যুক্ত আছে, তো এই ধরনের কোনো ব্যাংকের সাথে কি যুক্ত আছে, যদি থাকে সেক্ষেত্রে ইয়েস, যদি না থাকে নো। তারপরে দেখো তোমাদের রিলেটিভের বলা হচ্ছে এখানে রিলেটিভ এমপ্লয়েডস অর্থাৎ ফিনান্সিয়াল অ্যাডভাইজার হিসেবে কি কাজ করেছে, যদি করে থাকে ইয়েস, যদি না করে থাকে নো। এবং পাশাপাশি দেখো এখানে প্রিভিয়াস এমপ্লয়মেন্টস উইথ পিএনবি, তো এখানে বলা হচ্ছে পিএনবিতে যদি এর আগে যদি কাজ করে থাকে সেক্ষেত্রে তোমরা ইয়েস অথবা নো এখানে দিয়ে দেবে। তো দেখো এখানে কিন্তু বলা হচ্ছে ফিজিক্যাল ডিসেবিলিটি রয়েছে, যদি তোমাদের হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস, যদি না হয়ে থাকে সেক্ষেত্রে নো। এবং মেডিকেল স্ট্যাটাস তোমাদের বলা হচ্ছে, দেখো মেডিকেল প্রবলেম যদি কোনো থাকে, ইলনেস যদি থাকে সেক্ষেত্রে ইয়েস অথবা নো দিয়ে তোমরা কিন্তু সেটা জানাবে। লিগাল দেখো এখানে কিন্তু বলা হচ্ছে ক্রিমিনাল বা কোনো যদি কেস থাকে সেক্ষেত্রে তোমরা যদি থাকে সেটা ইয়েস, যদি না থাকে সেটা নো করে দেবে। এটা ডিক্লারেশন এখানে রয়েছে। তারপরে এখানে আই এগ্রিতে এখানে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে তারপরে দেখো এখানে তোমাদের এই যে নিচে দেখো সাবমিট একটি অপশন রয়েছে, যে এখানে সাবমিট করে দিলে তোমাদের কিন্তু এখানে এই ফর্মটি কিন্তু ফিল আপ কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের প্রসেস এখানে অ্যাপ্লাই করার। তো এই হচ্ছে বিষয়, যেখানে তোমরা মাধ্যমিক পাঠ যোগ্যতা তোমরা এখানে আবেদন করতে পারছো, এবং পাশাপাশি উচ্চ মাধ্যমিক পাঠ যোগ্যতা তোমরা এখানে আবেদন করতে পারছো, গ্র্যাজুয়েট পাঠ যোগ্যতা আবেদন করতে পারছো। ঠিক আছে, একদম ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে, নিজের জেলায় পোস্টিং তোমরা কিন্তু পেয়ে যাবে। দারুণ সুযোগ রয়েছে পিএনবি ব্যাংকে নিয়োগের জন্য বা আবেদন করার জন্য বা চাকরি পাওয়ার জন্য, ভালো সুযোগ, অবশ্যই হাতছাড়া করবে না তো বন্ধুরা। তো একদমই তোমরা হাতছাড়া করবে না, তো ভালো কিন্তু সুযোগ রয়েছে। তো এই ছিল সমস্ত তথ্য বন্ধুরা। আর অবশ্যই তোমরা 15ই জুন 2025-এর মধ্যে এখানে অ্যাপ্লাই করে দেবে। ঠিক আছে, 15 জুন 2025 এই সময়ের মধ্যে তোমরা অ্যাপ্লাই করে দেবে। তো দারুণ কিন্তু সুযোগ, একদমই হাতছাড়া করবে না। তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা। আর এই নিউজ সম্বন্ধে কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্ট করবে। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনে প্রেস করে রাখবে। নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।